বিভিন্ন অজুহাতে নির্বাচন নিয়ে বিভিন্ন প্রলম্বিত হওয়ার কারণে আমরা দেখেছি যে লন্ডনে যে ঐতিহাসিক একটি বৈঠক হলো, আমাদের প্রাণপ্রিয় নেতা যে বিএনপির একটিভ চেয়ারম্যান তারেক রহমানের সাথে যখন বর্তমান আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার একটি বৈঠক হওয়ার পরে মানুষের মনে যে উৎকণ্ঠা, উদ্বেগ এবং যে শঙ্কা ছিল তা স্থিমিত হয়েছে। মানুষের মনে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে যে আগামী যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আবার একটি অবাসুত নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে 2026 ফেব্রুয়ারি মাসের মধ্যে। সেই তারিখকে সামনে রেখে যখন একটি জাতীয় ফ্যাসিবাদ বিরোধী ঐক্য আরো সুদৃঢ় হচ্ছিল, তখন আমরা দেখলাম একটি ধর্মান্ধ গোষ্ঠী, একটি দল এবং এনসিপি তারা সেই বিষয়টি ভালোভাবে গ্রহণ করতে পারেনি। যারা একটি মুনাফেক দল হিসাবে, যারা ধর্ম ব্যবসা হিসেবে চিহ্নিত, স্বাধীনতা বিরোধী হিসেবে চিহ্নিত, তারা দেখলাম যে এই বিষয়টিকে তারা ভালোভাবে চোখে নিতে পারেনি। কেন সে তারেক রহমানের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হলো তারা একটি গোলাপানিতে মাছ শিকার করার জন্য তারা বিভিন্ন বক্তব্য দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে তারা ঐক্যকে বিনষ্ট করা। যে মুহূর্তে আমাদের দলের নেতা, আমাদের দলের মহাসচিব, একজন চেয়ারম্যান বারবার বলছেন যে আমাদের সবচেয়ে বড় আগে হলো আমাদের ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য, সেই জাতীয় ঐক্যকে অক্ষুণ্ণ রেখে আমরা আগামী দিনে একটি নির্বাচন দিকে এগিয়ে যাচ্ছে রাষ্ট্র দেশ। সেই মুহূর্তে তারা আবার একটি অত্যন্ত ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে যে ঘটনাটি ঘটেছে কদিন আগে আমরা লক্ষ্য করেছি যে মিটফুড়ে যে সোহাগ হত্যার যে ঘটনাটি, সেটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা অত্যন্ত ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে সেই ঘটনাটি ঘটিয়ে আমরা দেখেছি যে একদিন পরেই তারা সেটাকে যে ব্যক্তিরা করিয়েছে এর সাথে কারা জড়িত, দেশি আন্তর্জাতিক চক্রান্ত জড়িত, সে তারা দেখলাম যে নেতা আমাদের এই দীর্ঘ 16 বছর আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং সেই জুলাই অগাস্টের নেতৃত্বে যে ব্যক্তি আমার যে সবচেয়ে বলা যায় যে মাস্টার মাইন্ড, যে প্রত্যক্ষ ভূমিকা রেখেছেন, পরোক্ষ নয়, সে পরোক্ষ নেতৃত্বের কারিগর ছিলেন, সেই তারেক রহমান যে তিনি আমাদেরকে উজ্জীবিত করেছিলেন একটি বক্তব্য দিয়ে যে দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে, দেখ বাংলাদেশ, সেটা বলেছিলেন। সেই কথা শুধু তাই, সেই কথাগুলি তিনি বারবার বলেছিলেন এবং তিনি বলেছেন যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি এগিয়ে যাও তাহলে তুমিই বাংলাদেশ। সেই কথা বলেছিলেন আমাদের প্রিয় নেতা, আমাদের সে একটি চেয়ারম্যান। তিনি এই দেশের ছাত্র সমাজকে, যুব সমাজকে, সকলকে তিনি উজ্জীবিত করে আন্দোলনকে যৌক্তিক পরিণতির দিকে নিয়ে গিয়েছিলেন। কোটা বিরোধী আন্দোলনের সাথে ছাত্র দলের আমরা জানিয়েছি 142 জন ছাত্র দলের নেতা জীবন দিয়েছে। বিএনপি পরিবারের 422 জন শহীদ হয়েছে। এই আন্দোলন কোনো একক কোনো সংগঠনের ব্যক্তিদের আন্দোলনের ফসল নয়, এটা সামগ্রিক এই দেশের আপামর জনগণের আন্দোলনের ফসল এবং বিএনপি সেখানে একক নেতৃত্ব দিয়েছে। তার পরবর্তী দেখেছেন যে ওবায়দুল কাদের বলেছিল এই আওয়ামী লীগ সরকারের পতন হলে 10 লক্ষ লোক মারা যাবে, কিন্তু পতনের পর 5ই আগস্টের পর উনি বলেন যে আমাদের ছাত্রদল, যুবদল, বিএনপিকে বলা উনি নির্দেশ দিলেন যে এই প্রতিপক্ষ যারা ছিল তাদেরকে প্রতিহিংসা রাজনীতি করা যাবে না, ভাঙচুর জ্বালা পোড়াও করা যাবে না। তাদের আমরা সেদিন অতন্ত্র প্রহরীর মতো ছাত্রদল আমরা বাংলাদেশের পরিস্থিতিকে স্বাভাবিক শান্ত রেখেছিলাম।